স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। 2022 সালের যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস বা আমরা বলতে পারি যে পুনঃবিন্যাসকৃত যে শর্ট সিলেবাস চারু এবং কারুকলা বিষয় কোড হচ্ছে 148 বিষয় কোড। তো এই বিষয়ের কোন কোন অধ্যায় এবং কোন কোন শিখন ফল এবং বা পাঠ বা পাঠের শিরোনাম আমাদের সিলেবাসে যুক্ত হয়েছে এবং সেই সম্পূর্ণ সিলেবাসটি আমরা আজকে দেখার চেষ্টা করব। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ণমান। প্রথমে একটু পূর্ণমান নিয়ে আলোচনা করি। 100 মার্কের পরীক্ষা হয় এসএসসি চারু এবং কারুকলা বিষয়, এবং থিওরি হচ্ছে 75 মার্কের এবং প্র্যাকটিক্যাল হচ্ছে তত্ত্বীয় হচ্ছে অর্থাৎ ব্যবহারিক হচ্ছে 25 মার্কের। প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় শিরোনাম নিয়ে কথা বলা হচ্ছে, তার পরবর্তীতে শিখন ফল এবং পাঠ ও পাঠের শিরোনাম, এবং এই পাঠ সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে সেই ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রমসংখ্যা, এবং ব্যবহারিক বিষয় নিয়ে যদি মন্তব্যের ঘরে কোনো মন্তব্য থাকে এবং সেই বিষয়টিও আমরা দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটু শিখন ফল নিয়ে কথা বলি। শিখন ফল হচ্ছে অর্থাৎ পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু কিভাবে পাঠের বিষয়বস্তু ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করতে পারবে, সেটাই হচ্ছে শিখন ফল। তো আমরা আজকে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম দেখব। প্রথমেই প্রথম অধ্যায় শিল্পকলা, এবং শিল্পকলার যে পাঠ ও পাঠের শিরোনাম যুক্ত হয়েছে শিল্পকলা এবং শিল্পকলার শ্রেণীবিভাগ, শিল্পকলা চর্চার গুরুত্ব, শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ, চিত্রকলা ও চারুকলা। আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি যে মোট 11টি ক্লাসের প্রয়োজন হবে প্রথম অধ্যায় সমাপ্ত করতে। চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে, ছবি আঁকার নিয়ম। তারপরে হচ্ছে এখানে ব্যবহারিক নির্দেশনা রয়েছে। ব্যবহারিক বলা হচ্ছে ব্যবহারিকের তালিকার 1 নম্বর কাজটি 14তম ক্লাসে সমাপ্ত করতে হবে। তারপরে হচ্ছে পাঠ 2 ও 3 পরিপ্রেক্ষিত। এখানেও বলা হচ্ছে ব্যবহারিকের তালিকার 2 নম্বর কাজটি 17তম ক্লাসে সমাপ্ত করতে হবে। তারপরে হচ্ছে পাঠ 4 আমরা আলোচনা করছি চতুর্থ অধ্যায় থেকে। পাঠ 4 কম্পোজিশন আলো ছায়া, পাঠ 5। পাঠ 6 কাপড় বা কাগজের ছবি এবং কাঠ ও ফেলনা জিনিসের ভাস্কর্য। পাঠ 7 হচ্ছে ছবি আঁকার উপকরণ, এবং পাঠ 8 হচ্ছে 8 থেকে 10 হচ্ছে ছবি আঁকার বিভিন্ন মাধ্যম। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা। পাঠ 1 থেকে 3 হচ্ছে বর্ণমালা ও হাতের লেখা, যেটাকে বলা হয় যে ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি। পাঠ 4 এবং 6 হচ্ছে নকশা ও ডিজাইন। এখানেও বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার 3 নং ও 4 নম্বর কাজটি 28তম থেকে 31তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এবং পাঠ 7 ও 9 গ্রাফিক ডিজাইন, পাঠ 10, 12 ফ্যাশন ডিজাইন, পাঠ 13 এবং 15 অভ্যন্তরীণ সাজসজ্জা। ষষ্ঠ অধ্যায় বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন। পাঠ 1 থেকে 6 হচ্ছে স্টিল লাইফ ও শিল্পকলা, যেটাকে জড়জীবন, এবং পাঠ 7 থেকে 12 মানুষ ও বিভিন্ন প্রাণীর ছবি আঁকার অনুশীলন। এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার 5 নম্বর কাজটি 37 থেকে 38তম ক্লাসে সমাপ্ত করতে হবে, এবং পাঠ 13 থেকে 19 হচ্ছে প্রকৃতি থেকে অনুশীলন। ব্যবহারিকের তালিকার 6 নম্বর কাজটি 40তম এবং থেকে 41তম ক্লাসে সমাপ্ত করতে হবে, এবং পাঠ 20 থেকে 25 স্মৃতি থেকে অনুশীলন, এবং পাঠ 26 থেকে 30 মোজাইক পেইন্টিং ও দেয়াল চিত্র বা মুরাল, যাকে আমরা বলে থাকি। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় কারুকলা। পাঠ 1 হচ্ছে বাঁশ ও বেতের কাজ। পাঠ বাঁশ ও বেতের কাজ এখানে বলা হচ্ছে ব্যবহারিকের তালিকার 7 নম্বর কাজটি
46 থেকে 49তম ক্লাসে সমাপ্ত করতে হবে। পাঠ 2 ও 3 ফুলদানি, পাঠ 4 ও 6 চটা চটা, বেতি ও পাতি ও পুতুল, পাঠ 7 এবং 9 ডালা ও চালনি, ঝুড়ি এবং খালই। তারপরে হচ্ছে পাঠ 10-12 মূর্তা ও বেতের কাজ এবং চাটাই, মাদুর, পাটি। পাঠ 13 থেকে 15 টাই ও ডাই, বাটিকের কাজ, রং করার পদ্ধতি, বন্ধন ও রঞ্জনের কলা কৌশল, একতাল কাপড় বন্ধন ও ডিম্বাকৃতি এবং অসমকোণী ত্রিভুজ। এবং এখানেও বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার 8ম নম্বর কাজটি 63তম থেকে 66তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে। পাঠ 16-17 বাটিক, বাটিকের কাজ এবং পাঠ 18 থেকে 20 হচ্ছে ব্লক, কাঠ, খোদাই শিল্প। পাঠ 21 থেকে 22 হচ্ছে টেরাকোটা এবং পাঠ 23 থেকে 24 হচ্ছে ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 75টি ক্লাসের মাধ্যমে এই চারু এবং কারুকলার এই সিলেবাস সমাপ্ত হবে। এবং এখানে আমরা ব্যবহারিকগুলো আবার একটু দেখার চেষ্টা করছি। ব্যবহারিক 1 হচ্ছে পেন্সিলের মাধ্যমে মোরগের রেখাচিত্র অঙ্কন করো, এবং 2 হচ্ছে ব্যবহারিক পেন্সিল দিয়ে একটি বাক্স অঙ্কন করে পরিপ্রেক্ষিত দেয়া। ব্যবহারিকে 3 হচ্ছে নির্দিষ্ট মাপ অনুযায়ী প্রাকৃতিক নকশা অঙ্কন করা সাদা কালো রঙে, এবং ব্যবহারিক 4 হচ্ছে নির্দিষ্ট মাপ অনুযায়ী জ্যামিতিক নকশা অঙ্কন করো সাদা কালো রঙে, এবং ব্যবহারিক 5 হচ্ছে পেন্সিল দিয়ে মানুষের ফিগার ড্রয়িং করো, এবং ব্যবহারিক 6 হচ্ছে পেন্সিল বা রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করো। ব্যবহারিক 7 হচ্ছে বাঁশ দিয়ে একটি ফুলদানি অথবা পুতুল তৈরি করো। ব্যবহারিক 8 হচ্ছে এক রঙের সাহায্যে 1 ফুট এক্স ও 1 ফুট কাপড়ে একটি ট্রাইডাই করো। তাহলে এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজ সম্পন্ন করতে হবে, এবং তত্ত্বীয় ক্লাসের সঙ্গে সঙ্গে কততম ক্লাসে ব্যবহারিকের কাজ সমাপ্ত করতে হবে এবং সেই সংক্রান্ত আমরা তথ্য ইতিপূর্বেই পেয়েছি। এবং বলা হচ্ছে যে প্রশ্নপত্রের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে, তারপরেও যদি কোনোরূপ পরিবর্তন সাধিত হয় আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে জানিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিও শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।